শিবিরের বিরুদ্ধে যদি কথা বলে তাহলে নাকি বিভিন্ন বট আইডি বিভিন্ন ফেক আইডির মাধ্যমে অনলাইনে আক্রমণ করা হচ্ছে। কেউ যদি ভিকটিম রোল প্লে করতে চান এবং প্লে করার মাধ্যমে যদি তিনি কোনো সিম্প্যাথি গেইন করতে চান, আমার মনে হয় যে রাজনীতির মাঠে এটা আসলে উচিত না। হিজাব পরিহিত করে আসতে হবে কিনা, যেই প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, যেই ভীতিটা দেখানো হচ্ছে, যেই জুজু দেখানো হচ্ছে শিক্ষার্থীদের জন্য, আমরা মনে করি যে এটা পুরোটাই পরিকল্পিত এবং তাদেরকে বোঝানো হচ্ছে যে এই কারণে তাদেরকে ভোট দেওয়া যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন বয়ে চলছে নির্বাচনী হাওয়া এবং এই যে ডাকসু নির্বাচন সেটিতে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত এজিএস প্রার্থী মহিউদ্দিন আছেন আমাদের সাথে। একটু জানতে চাই আপনার কাছে যে কেমন দেখছেন নির্বাচনী মাঠ? এখন পর্যন্ত নির্বাচনের যে পরিবেশ, সেই পরিবেশে আমরা দেখতে পাচ্ছি যে আগামী 9 তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। এবং কিছু ইস্যু থাকলেও, যেমন আচরণবিধি লঙ্ঘনের বেশ কিছু ইস্যু আমরা অ্যাড্রেস করেছি, বারবার বলার চেষ্টা করেছি। এই ধরনের ইস্যুর বাইরে বড় ধরনের কোনো চ্যালেঞ্জ আমরা এখন দেখছি না যেটা নির্বাচনকে প্রস্তাবিত করতে পারে। সকলের একটা কনসেনসাসে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা আশাবাদী যে সুষ্ঠু পরিবেশে সকলের অংশগ্রহণে এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত ভোট প্রদানের মাধ্যমেই 9 তারিখে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। জয়ের ব্যাপারে আসলে আপনি কেমন আশাবাদী? জয়ের ব্যাপারে আমি সহ আমার প্যানেলের সবাই আশাবাদী, কারণ আমরা শিক্ষার্থী বান্ধব যে কাজগুলো করেছি সেই কাজগুলোর মাধ্যমে আমরা শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে পেরেছি বলে আমরা বিশ্বাস করি। আমরা যখন প্রচারণায় যাচ্ছি তখন একই ধরনের অর্থাৎ পজিটিভ রেসপন্স পাচ্ছি। ফলে আমরা আশাবাদী থাকছি যে আমরা নির্বাচনে ভালো করবো ইনশাআল্লাহ। আপনার যে জোট আছে সেটির আসলে মূল শক্তি কি? অনেকে বলছে এটি শুধু শিবিরের প্যানেল। দেখুন, আমাদের প্যানেলের মূল শক্তি হচ্ছে যারা এই প্যানেলে অংশগ্রহণ করেছেন এবং যারা যে পদের এগেনস্টে প্রতিদ্বন্দ্বিতা করছেন, প্রত্যেকেই সেই জায়গাগুলোতে এক্সপার্টিস রাখেন এবং প্রত্যেকেরই তার আগের কাজ রয়েছে এবং সেই সম্পাদকীয় পদের মূল যে কার্যক্রমগুলো সেই পরিচালনা করার অভিজ্ঞতা তাদের আগে থেকেই রয়েছে। ফলে এখানে যারা নির্বাচিত হবেন তারা অবশ্যই তাদের বেস্ট আউটপুটটা দিতে পারবেন। একই সাথে ছাত্র শিবির সংগঠন হিসাবে দীর্ঘ সময় ধরে এই দীর্ঘ 1 বছর শিক্ষার্থী বান্ধব কাজ করে এসেছে এই ক্যাম্পাসে। ফলে শিক্ষার্থীরা যেহেতু আমাদেরকে গ্রহণ করছেন, আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে আমাদের পক্ষে রায়টা আসবে। এবং যেই ন্যারেটিভ ছড়ানো হচ্ছে যে শুধুমাত্র শিবিরেরই এটা প্যানেল, আমরা বারবার দেখিয়েছি যে প্রায় সবাইকে সাথে নিয়ে আমরা এটা করার চেষ্টা করেছি। যারা অ্যাক্টিভিজম করেছেন দীর্ঘদিন ক্যাম্পাসে, যাদের অন্যান্য জাতিগোষ্ঠী নিয়ে কাজ আছে, যারা বিভিন্ন সেক্টরে কাজ করেছেন, এই ধরনের স্পেশালাইজড লোকজনকে নিয়ে আমাদের প্যানেল সাজানো হয়েছে। আপনি বিজয়ী হলে আসলে কি ধরনের পরিবর্তন আনবেন? যেহেতু অনেক ধরনের সমস্যা আছে ঢাকা ইউনিভার্সিটিতে, সেটি শিক্ষার্থীরা বলছে, তো আপনি কেমন ধরনের পরিবর্তন আনবেন? এখন কমন যে সমস্যা সেগুলো সবার ইশতেহারে আমরা দেখতে পাচ্ছি, আমাদের ইশতেহারেও সেই বিষয়গুলো এসেছে। আমি ব্যক্তিগতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি ক্যাপাসিটি বিল্ডিং হাব হিসেবে তৈরি করতে চাই। আমরা দেখি যে বিশ্ববিদ্যালয়ে অনেকেই স্বপ্ন নিয়ে আসে, তার নিজ স্বপ্নগুলো বাস্তবায়িত হয় না শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের একটা গতানুগতিক যে কারিকুলাম, গতানুগতিক যে ধারা সেটার ভেতর দিয়ে যেতে। ফলে আমি চাইবো যে তাদেরকে যে প্রপার সাপোর্ট সিস্টেমটা দেওয়া দরকার তার নিজের যে সেক্টর সেই সেক্টরে যাওয়ার ক্ষেত্রে, সেটা নিশ্চিত করার চেষ্টা করব। আপনি হয়তো শুনে থেকেছেন যে শিবিরের বিরুদ্ধে যদি কথা বলে তাহলে নাকি বিভিন্ন বট আইডি বিভিন্ন ফেক আইডির মাধ্যমে অনলাইনে আক্রমণ করা হচ্ছে। এগুলো অনেক প্রার্থীরাও বলছে প্রকাশ্যে। তো এগুলো নিয়ে আসলে আপনারা কি ভাবছেন, কি বলছেন? এখন আমরা বারবার বলেছি, যদি এ ধরনের অপরাধ কেউ করে থাকে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা সাংগঠনিকভাবে যদি আমাদের সংগঠনের কেউ করে থাকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এবং দেশীয় যে আইন রয়েছে বা বিশ্ববিদ্যালয়ের যে আইন রয়েছে সেই আইনেও ব্যবস্থা হতে হবে। এবং আমরা যে কোনো এ ধরনের অপরাধের ক্ষেত্রে বারবার বলে এসেছি, স্পষ্ট আমাদের অবস্থান ব্যক্ত করেছি, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছেও জানিয়েছি যে এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আমরা খুব দুঃখের সাথে দেখেছি কিছু সিলেক্টিভ বিষয়ের বিচার হয়েছে, কিন্তু অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, যেমন আমাদের একজন প্রার্থীকে সরাসরি তার যে ছবি সেই ছবি বিকৃত করা হয়েছে, কিন্তু আমরা এখনো কোনো এর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দেখতে পারিনি। ফলে আমি সবাইকে আশা করব যে নারীর বিষয়ে যে কেউই যদি কটু মন্তব্য করে, কোনো ধরনের হ্যারাস করে, বুলিং করে, সবার ব্যাপারে সমান শাস্তিমূলক ব্যবস্থা হওয়া উচিত। এবং এটাই একটা ইনসাফ ভিত্তিক ক্যাম্পাসের একটা কালচার হওয়া উচিত। শুধু নারী না, আসলে গতকাল আমরা দেখেছি যে ভিপি প্রার্থী আব্দুল কাদের তিনি বলেছেন যে আমাকে বাঁচতে দিন প্লিজ। ওনার বিরুদ্ধে উনি যখন থেকে আসলে রাজাকারের বিরুদ্ধে কথা বলেছে এরপর থেকেই আসলে যে ধরনের বুলিংগুলো চলছে সেগুলো নিয়ে আসলে আপনারা কি ভাবছেন?
দেখুন, এটির ভিকটিম শুধু আব্দুল কাদের নয়, এটার ভিকটিম আমরাও। আমাদের যে পোস্টগুলো সেটার কমেন্টে গেলে অনেক কিছু দেখতে পারবেন। ফলে কেউ যদি ভিকটিম রোল প্লে করতে চান এবং প্লে করার মাধ্যমে যদি তিনি কোনো সিম্প্যাথি গেইন করতে চান, আমার মনে হয় যে রাজনীতির মাঠে এটা আসলে উচিত না। বরং যারা অপরাধগুলো করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটাই উচিত। তিনি যদি এখানে ভিকটিম হন তাহলে তিনি আইনের সম্মুখীন হবেন, তিনি আইনের কাছে যাবেন এবং এটার যে বিচার সেই বিচার দাবি করবেন এবং আমরাও সেটাতে সাপোর্ট করব। কিন্তু এই ধরনের ইস্যুগুলোকে একটি রাজনৈতিক এজেন্ডা হিসেবে নিয়ে সেটার থেকে ফায়দা লুটানোর যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা আমি মনে করি যে শিক্ষার্থীরা জবাব দেবে। নারী শিক্ষার্থীদেরকে নিয়ে আপনাদের কি ভাবনা? যে অনেক নারী শিক্ষার্থীরা মনে করছেন বা অনেকে বলছেন যে আপনার তারা কি তখন ছেলে মেয়ে একসাথে ক্লাস করা অথবা হিজাব পরিহিত করে আসতে হবে কিনা, এসব ব্যাপারে আপনারা কি কোনো ধরনের পরিবর্তন আনবেন কিনা, নাকি এভাবেই চলবে? এটা আমরা বারবার স্পষ্ট করেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের যে নির্বাহী ক্ষমতা, সেই নির্বাহী ক্ষমতায় আসলে এই ধরনের কোনো সুযোগই নেই। আর আমরা গত 1 বছর এই ক্যাম্পাসে কাজ করেছি, ফলে এই ক্যাম্পাসে যেহেতু কোনো এ ধরনের কোনো পরিবেশ তৈরি হয়নি, ফলে যেই রেটরিকটা ছড়ানো হচ্ছে, যেই প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, যেই ভীতিটা দেখানো হচ্ছে, যেই জুজু দেখানো হচ্ছে শিক্ষার্থীদের জন্য, আমরা মনে করি যে এটা পুরোটাই পরিকল্পিত এবং তাদেরকে বোঝানো হচ্ছে যে এই কারণে তাদেরকে ভোট দেওয়া যাবে না। অর্থাৎ মানে আমাদের কেন ভোট দেওয়া যাবে না এই আলোচনায় সবচেয়ে বেশি আমরা দেখতে পাচ্ছি। আমরা মনে করি যে যাদের রাজনৈতিক দেউলিয়াত্ব প্রকাশ পেয়েছে তারাই শুধুমাত্র এই ধরনের এজেন্ডা নিয়ে আসতে পারে সামনে। আমরা বারবার স্পষ্ট করেছি যে আমরা সবার জন্য, শুধু নারী নয়, সবার জন্য একটা নিরাপদ ক্যাম্পাস তৈরি করতে চাই। আপনি হয়তো দেখেছেন যে আপনাদের প্যানেলের যে মুক্তিযুদ্ধ বিষয়ে যিনি সম্পাদক দাঁড়িয়েছেন তিনিও বিভিন্ন জায়গায় প্রশ্নের সম্মুখীন হয়েছেন। অনেক প্যানেলের প্রার্থীরাও বলছেন যে আপনাদের যে প্যানেলটা সেটি হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী, এমন ধরনের কথা তারা বলছেন, অভিযোগ করছেন। তো আপনাদের এটি নিয়ে আসলে কি মন্তব্য? আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে এই অঞ্চলের মুক্তির যত আন্দোলন, একদম ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে 24-এর আন্দোলন পর্যন্ত সমস্ত আন্দোলনকে আমরা মনে করি এবং এক্ষেত্রে যারা বিতর্ক তৈরি করতে চায় তারা একটা রাজনৈতিক ফায়দা লুটার জন্য এটা করছে। এই বিষয়ে আমাদের বক্তব্য স্পষ্ট, আমরা বারবারই বলেছি।